নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিও দিয়েছিলাম সরকারি চাকুরি পাওয়ার লক্ষণ। আজ যে বিষয়, সরকারি ছাড়া কি আর কিছু নেই, বেসরকারি চাকুরি কারা করবে, বা তার সাথে সরকারি চাকুরি ইঙ্গিত চাকুরি জীবনে আবার বাধা কেন হয়, সেই সম্পর্কে হস্তরেখা বিচার নিজেদের হাতে মিলান, কমেন্টে জানান এবং বিভিন্ন তত্ত্ব আমার সামনে তুলে ধরবো। আমি যে হস্তরেখা বিচার দিই, বিভিন্ন ক্লায়েন্টের হাতের ফর্মুলা মিলিয়ে আমি সেই তত্ত্বগুলো আপনার সামনে তুলে ধরি। নিজেদের হাতে মিলিয়ে জানুন যে আপনার বেসরকারি চাকুরি না সরকারি চাকুরি। প্রথম সিম্বল দেখাই যে এই যে আয়ুরেখা অবশ্যই সুগঠিত সুন্দর থাকতে হবে। চাকুরি করার কেন কর্মজীবনে যদি আয়ুরেখা ডিসপুট হয়, কাটা আড়ে রেখা বা তির্যক বা ভগ্ন, সে কর্মক্ষমতা তাকে দুর্বল করে দেবে। যদি শিরোরেখায় মস্তিষ্ক রেখা ধরো বৃহস্পতির স্থান থেকে এসে নিম্ন স্থান থেকে এসে মঙ্গলগামী হয়, এই মস্তিষ্ক রেখা যদি ছোট হয় তাহলে তার শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। কোন রেখা দ্বারা ছেদ কাটাকুটি, সেই ক্ষেত্রে তার শিক্ষায় বাধা হবে, শিক্ষা অর্জন করতে পারবে না। তেমনই এই রেখারও চাকরি জীবনের ভূমিকা বিশেষ করে গুরুত্বপূর্ণ। হৃদয় রেখা একে বলা ভোগ রেখা। হৃদয় রেখা সুগঠিত থাকলে তার মনের জোর অবশ্যই খুব স্ট্যান্ড থাকবে। ভাগ্যরেখা অনেকে থাকে, অনেকেই থাকেই না। এবারে সরকারি চাকুরি আগে ভিডিও দিয়েছিলাম, তবুও আমি বলছি, এটাকে বলা হয় রবি, মানে অনামিকা ফিঙ্গার। এই ক্ষেত্রটা হলো রবির ক্ষেত্র বা পর্বত। এইখানে একাধিক রবি রেখা থাকলে বা এখানে এই যে বৃহস্পতির ক্ষেত্রে চতুর্কোণ চিহ্ন থাকলে, এই দুটো সিম্বল হচ্ছে যদি কোনো জাতক জাতিকা থাকে তারা সরকারি আন্ডারে যে কোনোভাবে যুক্ত হয়ে থাকে বা সরকারি চাকুরি করে। এই যে বৃহস্পতির ক্ষেত্রে বা পর্বতে চতুর্কোণ, রবির ক্ষেত্রে ডবল রবি রেখা, একাধিক রবি রেখা থাকলে এইভাবে আরো কি হয়, এই জাতক জাতিকারা সরকারি আন্ডারে যুক্ত যে কোনো বিজনেস করতেই পারে। এই সিম্বলটা আবার এইখানে দেখুন যে সরকারি চাকুরি পাওয়ার আরো কিছু রেখা আছে, এই ধরনের অ্যাঙ্গেল রেখা বলা হয়। যদি এইভাবে থাকে, এর বুধের দিকে একটা রেখা আর একটা রবি দেখি, আবার এই রেখা স্ট্রেট ভাবে সে হৃদয় রেখাকে স্পর্শ করেছে, এই ধরনের অ্যাঙ্গেল থাকলে তারাও সরকারি চাকুরির সঙ্গে যুক্ত থাকে। রেখাটা আবার আমি দেখাচ্ছি, এই যুক্ত, এইখান থেকে অ্যাঙ্গেল উঠেছে, এরাও সরকারি চাকুরির সঙ্গে যুক্ত থেকেই যায়। আবার অভিরেখা যদি পর্বত আকারের চিহ্ন থাকে, এই পর্বতের আকারের, এরাও সরকারি চাকুরির সঙ্গে যুক্ত থাকে। এই ধরনের সিম্বল হলো সরকারি চাকুরি। এবার বেসরকারি চাকুরি, এখানে রবি রেখা অবশ্যই থাকতে হবে বা জোড়ে নি, রবি রেখা কোনো রকম কাটাকুটি নয়। বেসরকারি চাকুরি কারা করে দেখবেন, এই রবির ক্ষেত্র আছে এইখানে। হ্যাঁ, প্রথমে বলি সরকারি চাকুরি পাওয়া যে বৃহস্পতি আর রবিকে দেখা হয়, জন্মকুণ্ডলীও তাই, যে আপনার বৃহস্পতি ভালো পজিশনে থাকতে হবে এবং রবিও ভালো পজিশনে থাকতে হবে, তার সাথে আবার বুধেরও দরকার আছে। এখানে এই যে বুধের স্থানটা একটু উঁচু থাকতে হবে এবং অনেক সময় অনেকে সরকারি ডিপার্টমেন্টে আবার বিভিন্ন দপ্তর আছে, যারা সৈনিকের ডিপার্টমেন্টে আছে তাদের এই মঙ্গল থেকে এইভাবে রেখা চলে যায় রবির দিকে ধাবিত হয়ে, এটাকে বলা হয় রবি মঙ্গলের দিকে ধাবিত হয়েছে, এই রবি রেখার সঙ্গে একটু জুড়ে যায়। এরাও সরকারি আন্ডারে যুক্ত থাকে বিভিন্ন সৈনিকের পথে। আবার অনেকে সরকারি ডাক্তার ঠিক মঙ্গল থেকে, মঙ্গল মেডিকেল দেখে, মঙ্গলের ক্ষেত্র থেকে সোজা উঠে রবির দিকে ধাবিত হয়। অনেকের ক্ষেত্রে এই ভাগ্যরেখা থেকে এসে রবির দিকে ধাবিত হয়, এরাও সরকারি আন্ডারে যুক্ত থাকে। বড় বড় অফিসারদের বেসরকারি চাকরির সিম্বল কিছু দেখুন। বেসরকারি চাকরি বলতে বিভিন্ন বড় বড় র্যাঙ্কের চাকরি বেসরকারি। ঠিক এইখানে বৃহস্পতির যে ক্ষেত্রটা আছে, এইখানে ঠিক এই চোখ আছে গট, এইখান থেকে ত্রিভুজ, আর এইখানে একাধিক ঊর্ধ্বগামী খাড়া রেখা, এইখানে মুদ্রা আকারের চিহ্ন বা চক্র আকারের চিহ্ন। বৃহস্পতি তর্জনী ফিঙ্গারের মাথায় চক্র আকার বা এটাকে বলা হয় বৃত্ত, মানে চক্রের মতো হয় অনেক সময়
গোল আকারের একটা চক্র, আর মুদ্রা বলা হয় আবার মুদ্রা আকারের। আর এই যে ক্ষেত্রটায় প্রথম যে তর্জনীর পর্ব আছে, এখানে ঊর্ধ্বগামী খাড়া রেখা 3টে, কারো 2টো, সতেজভাবে থাকতে হবে, কোনো রেখা দ্বারা ছেদ হবে না। আর এই ক্ষেত্র মানে পর্বতের উপরে এই স্থানটাতে ত্রিভুজ চিহ্ন থাকলে সেই জাতক জাতিকারা বিশেষ করে বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে, এই ত্রিভুজ চিহ্ন। আর এটা হলো সরকারি আন্ডারে যুক্ত। এবার অনেক সময় আরো একটু কিছু দেখাও, যে এই যে শনির ক্ষেত্র আছে, এইখানে যদি এরকম ক্রস তৈরি করে দেয় এই ভাগ্যরেখাটাকে, এই ত্রিভুজ এরাও বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত থেকেই যায়, বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত, মানে সরকারি আন্ডারে নয়। সরকারি আন্ডারের চাকরি হচ্ছে কি, আগের ভিডিওটা দেখে নেবেন, আমি পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। রবি এই যে ফিঙ্গার আছে অনামিকা, এখানে খাড়া রেখা অবশ্যই থাকতে হবে, কোনো রেখার দ্বারা ছেদ নয়, এখানে মুদ্রা চিহ্ন, এবং রবি ও বৃহস্পতির কানেকশনে সরকারি চাকরি করতে মানে যারাই করে তাদের ক্ষেত্রে বিশেষ করে এইখান থেকে ঊর্ধ্বরেখা এইভাবে যায়, পর্বত আকারে হতে পারে এইভাবে, বা অনেকের ক্ষেত্রে এরকম না থেকে অনেকে দেখেছি চতুর্ভুজ চিহ্নটা, এইটা হলো মেন, এই ক্ষেত্রে চতুর্ভুজ চিহ্ন, একাধিক রবি রেখা নিচে এসে একদম ঊর্ধ্বরেখাকে স্পর্শ করবে, এটাকে বলা হয় ঊর্ধ্বরেখা। মঙ্গল থেকে রেখা গিয়ে রবি রেখার সাথে যুক্ত, এরা হলো সরকারি আন্ডারে যুক্ত চাকরি। বেসরকারি হলো এইখানে ত্রিভুজ, এই ঠিক গোড়া ত্রিভুজ চিহ্ন, একাধিক খাড়া রেখা, মুদ্রা চিহ্ন, এরা হলো বেসরকারি। এখানে ক্রস, এই যে ক্রস, এই ঊর্ধ্বগামী রেখায় ক্রস করে দেয়। আবার বেসরকারি চাকরির হাতে যারা বেসরকারির সঙ্গে যুক্ত থাকে তাদের একটা সিম্বল দেখুন, এই তত্ত্বগুলো আমি বহুত পরিশ্রমের দ্বারা মানে ক্লায়েন্টদের দেখে প্রমাণ করে তবে সেইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। এইখানে দেখো একটা রেখা, আরও একটা রেখা, এই ধরনের মই আকারের রেখা আছে, মইয়ের মতো, এরাও বেসরকারি চাকরির সঙ্গে বেশিরভাগ যুক্ত থাকে। আবার অনেক সময় এখানে ত্রিভুজ আকার হয়ে যায়, বা এটা ক্রস তৈরি হয়ে যায়। ক্রসটা ঠিক এইভাবে তৈরি হয়। এই জাতক জাতিকারা বেশিরভাগ বেসরকারির সঙ্গে যুক্ত থাকে। আর অনেক সময় রবি রেখা এসে এই ভিতর রেখা স্পর্শ করবে না, এইভাবে অ্যাঙ্গেলের মতো ধাইতে হয় শনির দিকে। এর হলো শনি তার বেসরকারি চাকরির ইঙ্গিত বা বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত, এই ফর্মুলাগুলো তাদের থেকে যায়। এই যে তত্ত্বটা জানাচ্ছি নিজেরাই দেখবেন। কিন্তু এই চাকুরি ক্ষেত্রে বাধা সৃষ্টি হওয়ার মূল কারণ সরকারি হোক বেসরকারি হোক, তাহলে আমি প্রথমে এইগুলো দেখালাম। বাধা সৃষ্টি হওয়ার কারণ কিছু তত্ত্ব আছে। দেখো, চাকুরির ক্ষেত্রে অনেকে টাকা দিয়ে পায়নি বা টাকা ঝাড়, তাদের ক্ষেত্রে বলবো চাকুরি পাওয়ার আগে নিজের হাতটাকে মিলান, যে পাবো না পাবো না, সরকারি না বেসরকারি। দেখো, আমি বলেছি আয়ু রেখা সুগঠিত থাকতে হবে, কোন রেখার দ্বারা এইভাবে যদি কাটাকুটি হয় বাধা সৃষ্টি হবে, শরীর অসুস্থ। শিরোরেখা ছোট, শিক্ষার প্রতি বাধা। শিরোরেখা খুব সুন্দর বড় আছে, কোনো রেখার দ্বারা ছেদ, বৃত্ত বা ক্রস। হৃদয় রেখা গিয়েছে কিন্তু শৃঙ্খল 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 হয়ে গেছে। ভাগ্যরেখা কিছুটা ভাঙা ভাঙা হয়েছে। এই ধরনের অভিরেখা আছে ঢেউ খেলানো। বৃহস্পতির ক্ষেত্রে কিছু ঊর্ধ্বগামী রেখা আছে বেঁকা, বা রবি রেখাকে আড়ভাবে কাটছে। সরকারি কেন বেসরকারি চাকরির ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে। আরো যদি এই তর্জনী ফিঙ্গারে কোনো রেখা ছেদ করে দেয়, কোন রেখার অনামিকার ফিঙ্গারকে ছেদ করেছে, এই ওপরে ঊর্ধ্বগামী রেখাগুলোকে, এদের ক্ষেত্রে চাকুরি জীবনে বেসরকারি হোক সরকারি হোক একাধিকবার বাধা সৃষ্টি করবে, অর্থ নষ্ট হবে। মিলাবেন, নিজেদের ভাগ্যকে মিলান যে আপনি সরকারি না বেসরকারি, বা কেন বাধা সৃষ্টি হচ্ছে। বাধা হওয়ার মূল কারণগুলো আমি দেখালাম, নতুনভাবে দেখাবো। লাস্ট পর্যন্ত দেখুন, যে সুস্থভাবে সরকারি চাকরি শিওর পাবে সেই সম্পর্কে আমি আগের ভিডিও দিয়েছি, দেখে নেবেন। এবং ফের এখনই আমি সেই লাস্ট তত্ত্বটা আমার সাথে পুনঃভাবে এই রেখাগুলোকে প্রতিফলনভাবে দেখিয়ে দিচ্ছি। এই বৃহস্পতির ক্ষেত্র থেকে আয়ু রেখা সুগঠিত থাকতে হবে,
মস্তিষ্ক রেখা, আয়ু রেখাটা অনেক সময় একটু ব্যান্ড টাইপের গেলে ভালো হয়, এইভাবে একটু চন্দ্র আকারে, এটাকে শুক্রস্থান বলা হয়। শুক্রস্থানটাকে ব্যারিকেড করে পুরো এইভাবে। এবার মস্তিষ্ক রেখা সুগঠিত হয়ে মঙ্গলগামী, হৃদয় রেখা বৃহস্পতিগামী, ঊর্ধ্ব রেখা শনির ক্ষেত্র পর্যন্ত সূর্য, আর বৃহস্পতির ক্ষেত্রে চতুর্কোণ চিহ্ন, একাধিক রবি রেখা হৃদয় রেখাকে স্পর্শ করবে, বা ঊর্ধ্ব খাড়া রেখা কিছু থাকতে হবে এইভাবে, কোন রেখার দ্বারা ছেদ নয়। মঙ্গল থেকে কোন রেখা গিয়ে রবি রেখাকে স্পর্শ করবে। সরকারি যুদ্ধাপতি, এরা বড় বড় সৈনিকের আন্ডারে বড় ধরনের অফিসার হয়ে থাকে। অনেক সময় এইখানে দেখবেন, এই যে বৃহস্পতির ক্ষেত্রে এই মস্তিষ্ক রেখা থেকে রেখা উঠে ঊর্ধ্বগামী যায়। সরকারি আন্ডারে যুক্ত হওয়ার পদ্ধতি এইভাবে। আর বেসরকারি হলে বিশেষ করে এখন ত্রিভুজ চিহ্ন এবং এইখানে এইভাবে লম্বা রেখা থাকবে এবং এখানে ক্রস থাকতে পারে। এই যে ঊর্ধ্ব রেখার উপরে একটা ক্রস তৈরি করে দেবে। বেসরকারি চাকরির সঙ্গে যুক্ত হয়ে থাকে। আমি যে তত্ত্বগুলো দিচ্ছি নিজেরাই মেলাবেন। এই ক্ষেত্রগুলো সরকারি ও বেসরকারি চাকরি হওয়ার মূল পদ্ধতি। আর আরেকটা দেবো, এই যে ঊর্ধ্বরেখা আছে, ঊর্ধ্বরেখা থেকে যদি কোনো রেখা একটে মস্তিষ্ক রেখায় স্পর্শ করে, এটা ঊর্ধ্বরেখা, মস্তিষ্ক রেখা এই যদি স্পর্শ করে, মস্তিষ্ক রেখা ঊর্ধ্বরেখাকে কোনো ঊর্ধ্বভাবে বসে মস্তিষ্ক স্পর্শ করলে এদের জীবনে যে কোনো সরকারি হোক বেসরকারি চাকরি করে প্রচুর অর্থের মালিক হয়ে যায়। বিজনেস করে উন্নতি করার মূল কারণ হলো বুধ রেখা খাড়া এইভাবে থাকা, একাধিক রেখা এইভাবে থাকা। আর মুদ্রা চিহ্ন এই 4টি ফিঙ্গারের মধ্যে অবশ্যই থাকলে আমার জীবন একদিন আলোকিত হবেই। মুদ্রা চিহ্ন শুক্রের ক্ষেত্রে অনেক সময় থাকে না। মিন চিহ্ন, আমরা সরকারি চাকরি করে প্রচুর অর্থের মালিক হওয়া, এই শুক্রের ক্ষেত্রে খাড়া রেখাভাবে থাকে। এইখানে যদি মিন চিহ্ন আয়ু রেখা থেকে এইভাবে এসে মিন চিহ্ন তৈরি হয়ে যায়। এই যে তথ্যগুলো দিচ্ছি নিজেরা মেলাবেন, অন্যের কাছে শেয়ার করবেন। পরবর্তী নতুন কোনো তথ্য নিয়ে আসবো। ভালো থাকুন, নমস্কার।